আল্লাহর গোলাম বিবাহ শাদী হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ওই খ্রিস্টান মেয়েটা ডাক দিয়া বলে, তুমি ছাদের উপরে যাও, আমার বাবা আসতেছেন, এসে আমাদের দুইজনকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা ছেলেটা যখনই সালে আল মুয়াজ্জিন ছাদের উপর উঠল, কিভাবে যেন আল্লাহর কি কুদরত, হঠাৎ করে ওই ছাদ থেকে আল্লাহর বান্দা পড়ে মারা গেল। আল্লাহর বান্দা মারা যাওয়ার পর এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল। ওই সালে আল মুয়াজ্জিন খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া তার ঈমানও হারাইছে, সব কিছু ধ্বংস করে আজকে তার এমন হালত দেখো। তারা এখন তাকে দাফন করার জন্য নিয়ত করেছে, কিন্তু দেখে বড় মারাত্মক অবস্থা। ওই লাশের মধ্যে এত দুর্গন্ধ, কাছেও যাওয়া যায় না, এত দুর্গন্ধ রে ভাই, দুর্গন্ধর কারণে সামনেও যাওয়া যায় না। সবাই এবার চিন্তা করলো এই দুর্গন্ধ তো সরাইতে হবে, একটা গর্ত করিয়া আল্লাহর বান্দাকে একটা লাঠি দিয়া ওই গর্তে ফালায় দিল। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের মা, ও বোনেরা, দুনিয়া কিছুই না রে ভাই, একটু তাকাইয়া দেখ। ওই টাঙ্গাইল বাড়ি তানজিম নামে আল্লাহর ওই বান্দা তানজিম নামে সেনাবাহিনীর একজন সদস্য। আল্লাহর বান্দার মনে কত, আজকে দুনিয়াতে দেখা যায় মানুষেরা ফরজ এবং ওয়াজিবের পরে অনেক বেশি নফল নামাজ আদায় করে। তাহাজ্জুদ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ, নফল সৎকার অভাব নাই, চাষ তেসরা খাওয়া বিন কত নামাজ। বছরে বছরে আল্লাহর বান্দা হয়তো হজে না হয় উমরায় চলে যায়, এত আমল, অথচ বান্দা 2 নম্বর যেটা জরুরি কাজ ছিল গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত গুনাহ আর অন্যায় কাজ থেকে বেঁচে থাকা। এরে আল্লাহর গোলাম, গুনাহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে হয়, হাত থেকেও গুনাহ হয়, জবান থেকেও গুনাহ হয়, চক্ষু থেকেও গুনাহ হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত অঙ্গ থেকে গুনার কাজ ছেড়ে দিতে হবে। হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, একটা গুনার কাজ তোমার করা যাবে না আবু হুরায়রা, সব গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। ও আবু হুরায়রা, আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, সব হারাম কাজ ছেড়ে দাও, তুমি আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। ফরজ ওয়াজিবের পর যদি সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়া যায়, গুনার কাজ মুমিন বান্দা মনে করবে পাহাড়, পাহাড়ের নিচে দাঁড়াইলে যেমন যে কোনো সময় পাহাড় ধসে আল্লাহর বান্দা মারা যাওয়ার সম্ভাবনা, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা মনে করবে আমি যে গুনাহ করতেছি, হয়তোবা গুনার চাপে পড়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। গুনার চাপ বড় কঠিন, গুনাহ বড় মারাত্মক,
বড় মারাত্মক অপরাধ। একজন মুমিন বান্দা বড় মারাত্মক মনে করে, কিন্তু মুনাফিক আর বেঈমানেরা মনে কিছুই করে না। মুনাফিকরা মনে করে মাছি যেমন ভাবে বসলে মানুষ চিন্তা করে না, আসলো আর গেল, এটা নিয়ে তার কোনো টেনশন নাই। নবী আমার বলেন, মুনাফিক আর বেঈমানের দল। বেঈমানের তো কোনো কথাই নাই, মুনাফিকের দল। ওরা গুনার কাজ মনে করে এটা আবার কি। না হয় একবার অনুষ্ঠানে বেপরদায় চললাম, এটা আবার কি অন্যায় কাজ হয়েছে, একটা ছেলের সাথে না হয় সম্পর্ক রাখলাম, এতে আবার কি অন্যায়। খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে কথা বললাম, এতে আর কি অন্যায় হবে। একদিন অনুষ্ঠানের সময় পর্দা বিলীন করে দিলে কি হয়? নামাজ একদিন ছেড়ে দিয়েছি কি হবে? এই যে কিছুই মনে করে না, গুনার কাজ করে বান্দা স্বাভাবিক মনে করে এটা আবার কিসের গুনাহ? এই গুনাহ তো কিছুই না। পয়গম্বর বলেন, এমন যদি মনে করো ধ্বংস হওয়া ছাড়া রাস্তা নাই। গুনাহ এমন বড় মারাত্মক, মানুষের গুনাহ যতগুলো হয় এর মধ্যে অন্যতম গুনাহ হয় চোখের দ্বারা। চোখের দ্বারা বান্দা বড় মারাত্মক অন্যায় হয় চোখের দ্বারা। বান্দা যখন চোখ দিয়া প্রথমে তাকায়, তাকানোর পরে তার ভিতরে কল্পনা তৈরি হয়। এই কল্পনার পর থেকে তার গুনার দিকে ধাবিত হয়। এরে নবীরা আশিক উম্মতের দল, আমার আল্লাহ তাআলা দুইটা চোখ দান করেছেন। এই চোখ আমার আল্লাহ তাআলা এই চোখের মধ্যে কত পাওয়ার আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা লেন্স দিয়েছেন চোখের মধ্যে 2 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ লেন্স আল্লাহ চোখের মধ্যে দান করেছেন। মেগাওয়াট দিয়েছেন অনেক বেশি। এই চোখ দিয়া বান্দা যেন ধুলা বালুগুলো চোখের মধ্যে না পড়ে যায়, এই জন্য আবার আমার আল্লাহ জানালার মতো একটা কপাট দিয়েছে। চক্ষু হলো অন্তরের জানালা। মানুষ যেমন জানালা রাখে ভাই, ওই জানালা দিয়া দিনের আলো তার ঘরে ঢুকবে। আল্লাহর বান্দা দিনের আলো ঢুকবে ওই জানালা দিয়া। এই জানালা দিয়া আল্লাহর বান্দা দিনের আলো দেখতে পাবে। বাহির থেকে আসবে বাতাস। যখন ঝড় তুফান চলে আসে আল্লাহর গোলাম, তখন জানালা ঢাকিয়া ফেলে, জানালা বন্ধ করে ফেলে। কারণ বিপদের সময় জানালা বন্ধ করে, অন্য সময় বান্দা জানালাটা খুলিয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমার হৃদয়ের জানালা হলো চোখ। এই চোখ দিয়া যখন তোমার মা বাবার দিকে নজর করবি, মা বাবার দিকে নজর করার পর তোমার আমল নামায় বিকুল্লি নজরাতিন হাজ্জাতিন মাবরুরা, আমার আল্লাহ প্রত্যেকটা নজরের বিনিময়ে দিবেন কবুল হজের সওয়াব। সাহাবীরা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, ওগো পয়গম্বর, কেউ যদি 100 বার তাকায়, পয়গম্বর বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহ বড়। কেউ যদি 100 বার তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিবে।
আতিনা ফি দারে দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আবার এই নজর দেয়া যদি তোমার একই ঘরের মধ্যে ভাবি তোমার ভাইয়ের বউয়ের দিকে তাকাও, তখন আল্লাহর অর্ডার হলো না না قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ বলেন ওই সময় তোমার চক্ষুর এই জানালাটা বন্ধ করে দাও, কারণ এখন তোমার সামনে বিপদ। এ সময় জানালা খুলে রাখা যাবে না, চোখের জানালা বন্ধ করে দাও। এরে আল্লাহর গোলাম, যখন তোমার বিবির দিকে তাকাইবি এই নজর নামক জানালা দিয়া, এই জানালা দিয়া যখন তুমি তোমার স্ত্রীর দিকে তাকাইবা, তখন তোমার এই চোখ নামক জানালা দিয়া তোমার অন্তরে ডুববে একটা সৎকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দা যখন তুমি হক্কানি আলেম উলামাদের মজলিসে আসিয়া যখন কোন আলেমের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাবে, আল্লাহ তাআলা ওই আলেমের নূর সিনার মধ্যে ঢুকায় দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মজলিসের মধ্যে পয়গম্বর বসা, নবী আমার বলতেছে হুব্বিবা ইলাইকুম সালাস, তোমাদের তিনটা জিনিস হুব্বিবা ইলাইয়া, আমার কাছে আল্লাহ তাআলা পছন্দনীয় করে দিয়েছেন তিনটা জিনিস, যেটা তোমাদের কাছেও পছন্দ। এক নম্বর হলো আন-নিসা, মহিলারা স্ত্রীরা আমার কাছে বড় পছন্দনীয়। দুই নম্বর আতিব, সুগন্ধি আমার কাছে পছন্দ, সুগন্ধি লাগানো আমার কাছে পছন্দ। রাহমাতুল লিল আলামিন বলেন সুগন্ধি লাগানো আমার কাছে পছন্দ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আমার কাছেও তিনটা জিনিস পছন্দনীয়। এক নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো পয়গম্বর, আমার কাছে তিনটা জিনিস পছন্দনীয়। এক নম্বর হলো আপনার চেহারার দিকে তাকায় থাকা, আমি আবু বকরের সবচেয়ে পছন্দনীয় কাজ। আবু বকর নবীর চেহারার দিকে তাকায় থাকতো রে ভাই, এজন্যই তো তাকাইয়া দেখো ওই গারে সৌরের মধ্যে নবীর কোলে, আল্লাহর নবীর মাথা আবু বকরের কোলে, যখন সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় দেয়, তখন আবু বকরের চোখ দিয়া পানি পড়েছে নবীজির গাল মোবারকে, কারণ নবীজির চেহারার দিকে আবু বকর তাকায় আছে। ভাই আমার নবী চোখের পানি দেখে বলে, আবু বকর কি ব্যাপার? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী,
আমার ওই পা গর্তের মধ্যে আমার পা, সেই পাটা দিয়ে আমি গর্ত ঢেকে রেখেছি, সেখানে বিষাক্ত সাপ সবল মারতেছে, আমি আওয়াজ করি না, আপনি ঘুম ভেঙ্গে যাবে। এরে আল্লাহর গোলাম, আবু বকর তো আমার নবীর চেহারা দেখেছে, আমি আপনি কিভাবে নবীর চেহারা দেখব? নবীর চেহারা দেখার সৌভাগ্য নাই। নবীর চেহারা দেখার সৌভাগ্য হলো হক্কানি আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইয়া থাকা, যেন নবীর চেহারার দিকে তাকায়া থাকা। নবীর ওয়ারিস নায়েবে নবীর চেহারার দিকে তাকায়া থাকা, সেখান থেকে অন্তরে চলে আসবে নূর। এরে আল্লাহর গোলাম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢোকার পরে তিনি কোরআন শরীফটা হাতে নিতেন, হাতে নিয়া কোরআন শরীফটা নজর বুলে বলতেও, কোরআন দুনিয়ার যত কিছু আছে সব কিছু হলো মাখলুক, সব কিছু হলো মাখলুক। ও আল্লাহর কোরআন, একমাত্র তুমি আল্লাহর কালাম, তুমি আল্লাহর কথা। তোমারে দেখলে দিলে বড় মায়া লাগে, কথা বলতে মনে চায়। আমার আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। বান্দা যখন আল্লাহর কোরআন পড়তেছে, ওই সময় যেন মালিকের সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা হয়। বান্দা যখন কোরআন শরীফ পড়ে ভাই, যখন তুমি ঘরের মধ্যে ঢুকবা, ঢুকার পরে তুমি আল্লাহর কালামটা নজর দিয়া দেখো, তোমার অন্তরে, তোমার ওই চোখ নামক জানালা দিয়া ভিতরে আল্লাহর কালামের নূর, আল্লাহর কালামের নূর ঢুকবে, আল্লাহর কালামের নূর। ওই নূর ঢুকলে বান্দা গুনাহ করতে মনে চাইবে না, নেক আমলের আগ্রহ বান্দা পয়দা হবে, তোমার দিলটা তরুতাজা হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো তরুতাজা হয়ে যাবে। এমনকি যেই চোখ দিয়া পড়বা, ওই চোখের পাওয়ারও আল্লাহ বাড়ায় দিবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال, بقى قرآن كلام الله بشنو قديم استی নইনো। এরে নবীর আশিক উম্মতের দল, এই নজরটাকে হেফাজত করো হে মুমিন। যখন তোমার সামনে গুনাহের বস্তু আসবে, ওই সময় যদি তুমি তোমার নজরটাকে হেফাজত করতে পারো, রাহমাতুল লিল আলামিন বলেন, যাকা হালাওয়াতাল ঈমান, ওই সময় আল্লাহর বান্দা একটা ঈমানের স্বাদ অনুভব করবে, একটা ঈমানের স্বাদ অনুভব করবে। কারণ নজরটাকে যখন হেফাজত করবা, দৃষ্টিকে হেফাজত করবা, আমার আল্লাহর হুকুম, নবীর আদর্শ, আল্লাহর হুকুম আর নবীর আদর্শ বান্দা যখন তুমি পালন করতে গিয়ে চক্ষুটাকে হেফাজত করবা, আল্লাহওয়ালারা বলেন ওই সময় তুমি আল্লাহর কাছে যেই দোয়া করবা, আমার আল্লাহ সেই দোয়াটাই কবুল করে নিবে। নজরটাকে হেফাজত করবা আর বলবা, ও মালিক আল্লাহ, আয় আল্লাহ, এই নজর হেফাজত করার হুকুম তোমার,
নজর হেফাজত করার হুকুম হলো তোমার পয়গম্বরের। তোমার ভালোবাসায়, নবীর ভালোবাসায় নজরকে হেফাজত করেছি। আয় আল্লাহ, বিনিময় আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ, আমার অমুক নেক মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, এই নেক আমলের উসিলায় আমার অমুক বিপদটা তুমি দূর করে দাও। আমার আল্লাহর কাছে যখন ওই বান্দা ওই মুহূর্তে দোয়া করতে থাকবে, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার দোয়া কবুল করে নিবে। এরে নবীর আশিক উম্মতির দল, এই নজর আল্লাহ তাআলার এমন দামি সম্পদ। সাহাবায়ে কেরাম নজরকে হেফাজত করেছেন রে ভাই। ইয়ামন থেকে এক মহিলা রওনা করেছেন, মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। মদিনার দিকে তিনি রওনা করেছেন। 1 মাসের সফর, 1000 কিলোমিটার পর মহিলার সাথে তার কোনো মাহরাম বলতে কোনো পুরুষ নাই। একা একা মহিলা লম্বা পথ পাড়ি দিয়া যখন হযরত ওমরের কাছে আসলেন, হযরত ওমর জিজ্ঞাসা করেন, তুমি কেন একা একা আসলা? তোমার কোনো পুরুষ মাহরাম নাই নাকি? তোমার ভাই, তোমার স্বামী অথবা তোমার বাবা? এই মহিলা ডাক দিয়াকে, আমার কেউ নাই, আমার মাহরাম বলতে কোনো উপযুক্ত কেউ নাই, এজন্য আমার একা একা আশা লাগছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, এত লম্বা পথ কিভাবে তুমি আসলা? এই পথের মধ্যে এত বিপদ, এই পথের মধ্যে এত বড় মুসিবত, একা একা একজন মহিলা লম্বা সময় আসার পথে কোথাও তোমার রাত্রি যাপন করা লাগছে, কোথাও তোমার খাবার খাওয়া লাগছে, তুমি কিভাবে এগুলো করলা? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, উমর, আমি রাস্তা দিয়ে আসার পথে কত জায়গায় আমার রাতের বেলায় থাকতে হয়েছে, খাবার খেতে হয়েছে। ওমর ভালো করে শুনে নাও, আমি পুরা রাস্তা দিয়ে এসেছি, মনে হয়েছে যেন সমস্ত মানুষগুলো আমার ভাই, আমার বোন। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা করে শাইত মিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा बरतमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर घीरे लाज़िम ताबुयाबी ऐ पेशा। আমার নবীর আদর্শ তো সুন্দর, আমার নবীর আদর্শ তো সুন্দর। ওই নবীর আদর্শ মানলে মানুষের মধ্যে শান্তি আসে, অশান্তি নাই। আমার নবী বলেছেন, নজরকে হেফাজত করো, নজরকে হেফাজত করো। আমার নবীর আদর্শ মানিয়া সাহাবায়ে কেরাম এমন হয়ে গেল, ওই নবীর যার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কালিমা নাই, যেই নবীর প্রশংসা আসমান করে, জমিন করে, পাহাড় পর্বত তরুলতা মানুষ জিন ইনসান সবাই করে থাকে। ওই নবীকে না বানাইলে বুঝি আল্লাহ এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন। ও কাফের বেঈমানের দল, ও হিন্দুদের দল, এরে আল্লাহর গোলাম, আজকে তোমরা আমার নবীকে গালি দাও,
ভারতের মধ্যে আমার নবীকে গালি দিয়েছে, ওরা জানে না। ও ভারতের হিন্দুদের দল, তোমরা জানো না তোমরা কি কারণে এত হিন্দুত্ববাদী থাকিয়া তোমরা পূজা করিয়াও আমার আল্লাহর নাফরমানি করিয়াও কিভাবে তোমরা খাবার 3 বেলা পাইতেছো, 3 বেলার জায়গায় 5 বেলা, টাকা পয়সার অভাব নাই। একমাত্র কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে রহমত করেছেন আসমানের জন্য, জমিনের জন্য, মানুষের জন্য, আল্লাহ মুসলমানের জন্য, কাফের বেঈমানের জন্য। কারণ আমার নবী যদি না হতো কাফের বেঈমানেরা এক ঢোক পানিও পান করতে পারতো না। সব আমার নবীর দোয়া। আজকে মুসলমান, ইন্ডিয়ার মুসলমান সবাই উত্তেজিত হয়েছে। মুসলমানদের ইমানের পাওয়ার, মুসলমানের আজকে দেখলাম মুম্বাইয়ের উদ্দেশ্যে সবাই রওনা করেছে। ভারতের ইতিহাসে এমন ইতিপূর্বে দেখা যায় নাই এত নিকটবর্তী সময়ে। দারুল উলুম দেওবন্দ ওই ইংরেজ খেদাও আন্দোলনের পরে এত বড় আন্দোলন, মনে হয় যেন আল্লাহ তাআলা অচিরে আল্লাহ বার্তা দিতেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন চিন্তা করিও না ওরে মুমিনের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জয় করব, আমি আল্লাহ তাআলা পরাজয় দিব না, আমি আল্লাহ জয়ের মালা তোমাদের গলায় পরায় দিব। মুসলমানদের জয় হবে রে ভাই। এরে আল্লাহর গোলাম, আজকে আমরা দেখি বরকত নাই। ব্যবসায়ীরা এসে বলে হযরত দোয়া করবেন, কোনো বরকত নাই। চাকরিজীবীরা এসে বলে হুজুর বরকত নাই, দোয়া করবেন। হুজুর টেনশন আর পেরেশানি, একের পর এক বড় মুসিবত। অথচ এগুলোর আসল কারণ কি? এগুলোর আসল কারণ হলো বান্দা এই নজরের খেয়ানত, নজরের খেয়ানত, নজরের খেয়ানতের কারণে ব্যবসার বরকত উঠে গেছে বান্দা, চাকরির বরকত উঠে গেছে, টাকা পয়সার কোনো বরকত পাই না। শরীরে সমস্যা, মানসিক সমস্যা, আর্থিকভাবে সংকট, এগুলোর একমাত্র কারণ হলো নজরের খেয়ানত। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ সব রাস্তাগুলো আল্লাহ খুলে দিবে। আর আল্লাহ বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয়ে যখন বান্দা তুমি চক্ষুটাকে হেফাজত করবা, আল্লাহ এত রিজিক আল্লাহ ঢেলে দিবেন কল্পনাও তুমি করতে পারবা না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন দিল্লির মধ্যে পানি নাই, পানির অভাব, অভাব অনটন, চতুর্দিকে পানির হাহাকার। এমন সময় পানির যখন চতুর্দিকে অভাব পড়ে গেছে, এমন সময় উলামায়ে কেরামেরা সিদ্ধান্ত নিয়েছেন বৃষ্টির নামাজ পড়বেন। বৃষ্টির নামাজের জন্য আল্লাহর বান্দা বৃষ্টির নামাজের জন্য উলামায়ে কেরামেরা এলাকার পশু পাখি গরু ছাগল সবকিছু নিয়ে সবাই আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুল হয় না। সকাল থেকে নিয়ে প্রায় সন্ধ্যা গণায় গেল। এমন সময় এক আল্লাহর বান্দা যুবক
ওই মাঠের পাশ দিয়া হেঁটে যাইতেছিল, হঠাৎ করে তাকাইয়া দেখতেছে মানুষেরা এক জায়গার মধ্যে একত্রিত হয়ে আছে। আল্লাহর বান্দা সে তার মায়ের সাথে ঘোড়ার মধ্যে আরোহিত ছিল। এমন সময় ঘোড়া বা উটের পিঠ থেকে নামিয়া সে মানুষের কাছে আসলো। লোকেরা তাকায় দেখে উটের মধ্যে কে যেন একজন আছে। যুবক আসিয়া বলে, ভাই কি হয়েছে এখানে তোমাদের? বলে, আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে না আমাদের। আল্লাহর বান্দা বলে, দেখি আমি আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর বান্দা ওই ওটের কাছে চলে গেল। ওটের কাছে গিয়া দোয়া করতে দেরি, দোয়া শেষ হতে না হতেই আসমান থেকে বৃষ্টি নাজিল। আলেমেরা জিজ্ঞাসা করে, রে যুবক, আমরা এতগুলো মানুষ উলামায়ে কেরাম সহ ছোট বাচ্চা গরু ছাগল সবাই মিলে দোয়া করতেছে, কান্না করতেছে, কিন্তু দোয়া কবুল হয় না। তুমি কি দোয়া করেছো? আল্লাহর কাছে যে দোয়া কবুল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আসলে যেই লোকটা উটের মধ্যে বসা, এই লোকটা হলো আমার মা। আমার মা বড় নেককার আল্লাহওয়ালা মানুষ। আমার মা নজরের বড় হেফাজত করে। আমার মার আঁচল ধরিয়া আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও মালিক, আয় আল্লাহ, তুমি আমার মায়ের উসিলায় আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করো। আমার মার উসিলায় দোয়া করতে দেরি, আল্লাহ তাআলার সাথে সাথে বৃষ্টি নাজিল করতে দেরি হলো না। এই নজরকে হেফাজত করো, কারণ এই নজরকে যদি হেফাজত না করো বড় মারাত্মক অবস্থা হয়ে যাবে। ভাই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা হুসাইন আহমদ মাদানী, একবার তিনি বাইতুল্লাহর সামনে এক আল্লাহর বান্দা যুবককে দেখে, আয় আল্লাহ, তুমি আমাকে বেঈমান করে দিও না। আয় আল্লাহ, তুমি আমারে বেঈমান করে দিও না রে আল্লাহ। আল্লাহর বান্দা এই দোয়া যখন করতেছে, এমন সময় হুসাইন আহমদ মাদানী বলে, ও ভাই, তুমি বাইতুল্লাহর সামনে কত দোয়া, এত দোয়া থাকতে তুমি, আয় আল্লাহ, তুমি আমার ঈমান হারা করে দিও না, এই দোয়া কেন বারবার করতেছ? যুবক ডাক দিয়া বলে, হযরত, মাত্র কয়েকদিন আগে আমার ভাই, আমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার ভাই মদিনাতুল মুনাওয়ারার দীর্ঘদিনের মুয়াজ্জিন ছিলেন। আমার ভাই ইন্তেকালের আগে হঠাৎ করে আমাদেরকে বলতেছেন, আল্লাহর কোরআন শরীফটা নিয়ে আসো। আমরা মনে মনে ভাবলাম আমার ভাই হয়তো মরণের আগে আল্লাহর কোরআন শরীফ পড়বে, কিন্তু আমরা কোরআন শরীফ এনে দেওয়ার পরে আমার ভাইটা বলতেছে, এই কোরআন শরীফের একটা আয়াত আমি বিশ্বাস করি না, একটা আয়াত আমি মানি না। এই কথা বলি আল্লাহর বাংলা, আল্লাহর কালাম, কালামটাকে সে দূরে ছুঁড়ে মেরে দিয়েছে। আমার ভাইটা বেঈমান হয়ে মারা গেল। আমি পেরেশান হয়ে গেলাম, এটা কি করিয়া হলো, কি দেখলাম আমি, আমার ঘুম নাই। আমি একদিন রাতের বেলায় ঘুমিয়ে যাওয়ার পর আমার নবীকে দেখলাম, স্বপ্ন যুগে নবীরে আমি দেখিয়া নবীরে বললাম, ওগো পয়গম্বর,
আমার ভাই তো আপনার মসজিদের মুয়াজ্জিন, কেন সেই বেঈমান হয়ে মারা গেল? কেন পয়গম্বর প্রায় এত বছর লাগাইয়া 20 বছরের কাছাকাছি সময়, লম্বা সময় আপনার মসজিদের মুয়াজ্জিন কেন বেঈমান হয়ে মরণের আগে মারা গেল? এরে আল্লাহর বান্দিরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, ভালো করে শুনো। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, তোমার ওই ভাই যদি আমার মসজিদের মুয়াজ্জিন, কিন্তু সেই নজরটাকে হেফাজত করত না, কোনো সময় নজরটাকে হেফাজত না করার কারণে আমার আল্লাহ তাআলা তার জন্য এই গজব দিয়েছে, তার জন্য এই আযাব দিয়েছে। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর বান্দা নজরকে হেফাজত করা লাগবে। সালিহ আল মুয়াজ্জিন নামে এক আল্লাহর বান্দা, নাম হয়ে গেছে সালেহ, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করত, অনেক নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করত। লোকেরা তার নাম সালেহ মানে নেককার, তার নাম লাগায়া দিছে, এখন মানুষ সবাই তারে চেনে সালেহ আল মুয়াজ্জিন। সালেহ মুয়াজ্জিন নামে সবাই তার পরিচয় পেয়েছে। এত ভালো, এত ভালো আল্লাহর ওই বান্দা একদিন ওযু করার সময় তার নজরটা গিয়া পড়েছে খ্রিস্টান মেয়ের দিকে। নজরটা পড়ার সাথে সাথে মেয়ের সাথে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে ওই মেয়ের সাথে সম্পর্ক করে নেয়। ওই মেয়ের সাথে সম্পর্ক করিয়া আল্লাহর বান্দা ওই মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করলো। একদিন সালেহ আল মুয়াজ্জিন বলে, ও ও আল্লাহর বান্দি, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলে, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, আমাকে যদি বিবাহ করতে হয় তাহলে তোমার খ্রিস্টান হওয়া লাগবে। সালেহ আল মুয়াজ্জিন সে মাথা নষ্ট হয়ে গেছে, সেই নজরের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কারণ আল্লাহ বলেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আল্লাহ শয়তান এমন ভাবে একটা কালো মেয়েটাকেও সুন্দরভাবে উপস্থাপন করে, দেখতে ভালো না কিন্তু তাকে লাগে ভালো। শয়তান খারাপ কাজগুলোকে ভালোভাবে উপস্থাপন করে। এরে আল্লাহর গোলাম, ওই সালেহ আল মুয়াজ্জিন তার কথা মানিয়ে সে খ্রিস্টান হয়ে গেল। বলে, তোমার মদ পান করা লাগবে। মদও পান করলো। শুকরের গোশত খাওয়া লাগবে, শুকরের গোশত খাইলো। বিবাহ সম্পন্ন হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, বিবাহ শাদী হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ওই খ্রিস্টান মেয়েটা ডাক দিয়া বলে, তুমি ছাদের উপরে যাও, আমার বাবা আসতেছেন, এসে আমাদের দুইজনকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা ছেলেটা যখনই সালেহ আল মুয়াজ্জিন ছাদের উপর উঠল, কিভাবে যেন আল্লাহর কি কুদরত, হঠাৎ করে ওই ছাদ থেকে আল্লাহর বান্দা পড়ে মারা গেল। আল্লাহর বান্দা মারা যাওয়ার পর এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল। ওই সালেহ আল মুয়াজ্জিন খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া তার ঈমানও হারাইছে, সব কিছু ধ্বংস করে আজকে তার এমন হালত দেখো। তারা এখন তাকে দাফন করার জন্য নিয়ত করেছে, কিন্তু দেখে বড় মারাত্মক অবস্থা। ওই লাশের মধ্যে এত দুর্গন্ধ, কাছেও যাওয়া যায় না, এত দুর্গন্ধ রে ভাই। দুর্গন্ধর কারণে সামনেও যাওয়া যায় না।
সবাই এবার চিন্তা করলেই দুর্গন্ধ তো সরাইতে হবে, একটা গর্ত করিয়া আল্লাহর বান্দাকে একটা লাঠি দিয়া ওই গর্তে ফালায় দিল। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের মা, ও বোনেরা, দুনিয়া কিছুই না রে ভাই, একটু তাকাইয়া দেখ। ওই টাঙ্গাইল বাড়ি তানজিম নামে আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দা তানজিম নামে সেনাবাহিনীর একজন সদস্য। আল্লাহর বান্দার মনে কত স্বপ্ন ছিল, আর কিছুদিন পরেই সে বড় একজন সদস্য হয়ে যাবে সেনাবাহিনীর, কর্নেল মেজরের মতো এমন একজন ব্যক্তি হয়ে যাবে। আল্লাহর বান্দা ওই কক্সবাজার চকরিয়াতে আল্লাহর বান্দা একটা অপারেশনে যাবে। অপারেশনে যাওয়ার আগে বোনকে ডাক দিয়া ফোন দিয়া বলে, রে ডাকাতের কবলে পড়েছি, সেখানে অপারেশনে যাইতেছি, দোয়া করিও বোন। এবার বোনটা ডাক দিয়া বলে, ভাই কেন যাওয়া দরকার, নিজেকে হেফাজতে রাখিও। বলে, দোয়া করিস বোন, জানি না কি হয়। মার কাছ থেকেও বিদায় নিল। বিদায় নিয়ে আল্লাহর বান্দা 23 বছরের এই যুবক সেনাবাহিনীর সদস্য, ও জানতো না ওর জীবন শেষ, ওর জীবন আর থাকবে না। এই জন্য বান্দা কখন যে আমার জান চলিয়া যায় জালালায়, এই জীবনটাকে আমার আল্লাহর রাস্তায় দাও, আমার আল্লাহর জন্য বিসর্জন দাও। জীবন যাবে, এরপরও বান্দা গুনার কাজ করব না, কারণ এই নজর দিয়া গুনাহ করলে আমার আল্লাহ নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়। আল্লাহকে ভয় করো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী বলেন, সমস্ত হারাম কাজ ছেড়ে দাও, আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ আমাদের সব ভাইকে নজরকে হেফাজত করে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান।